যখন তোমার হিংসা রাগ মনে থাকবে না, তখন কাউকে খুব তাড়াতাড়ি বিচার করতে যেও না। ওকে, তো হ্যালো, আমার নাম কাজল সরকার। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো একদিন একটা কাপল গ্রামে এসেছিল। একটা নতুন পাড়ায় এসেছিল। তারা অন্য জায়গায় থাকতো, মানে গ্রামে এসেছে। সো সেই গ্রামে দেখছে পরের দিন দেখছে যে একটা প্রতিবেশী একটা মহিলা কাপড় কাচছে। কেচে যখন শুকাতে দিচ্ছে, তখন মানে তারা নাস্তা করছিল। তখন তাদেরকে সেই পরিবারটাকে, মানে সেই পাশের মহিলাটাকে বলছে যে হয়তো কাপড় ধুতে ও জানে না, দেখো কাপড় ধুতেই পারেনি ভালো করে, মানে খুব নোংরা হয়ে আছে। তার স্বামী কিন্তু তখন চুপ করে রইল, কোনো কিছু বললো না। সো তারপরের দিনও দেখলো ঠিক এরকমই হচ্ছে। প্রতিবেশী মহিলা সে কাপড় ধুতে ওরকমই ধরছে, মানে আর কি পুরোপুরি কাপড় যখন শুকাতে দিচ্ছে একেবারে মানে পরিষ্কার মানে হয়নি আর কি, কাপড়টা এরকম দেখাচ্ছে। সো যতদিন গেল একই মন্তব্য তার স্ত্রী করতে লাগলো, কিন্তু স্বামী কিন্তু চুপ, কোনো কিছু বলছে না। সো একদিন দেখছে যে হঠাৎ করে সেই পাশের বাড়ির মহিলাটার আর কি যে কাপড় শুকাতে দিয়েছিল সেটা খুব পরিষ্কার দেখাচ্ছে, চকচক দেখাচ্ছে। সো তখন তার স্ত্রী আর কি কাপড়ের সেই স্ত্রীটা বললো যে দেখো আজকে আবার কোথা থেকে ধুতে শিখলো। প্রচুর একবারে ভালো করে ধুয়েছে, সাবান দিয়ে ভালো করে কেচেছে। আগে হয়তো সাবান টাবানও দেয়নি নাকি, আজকে কে যে ওকে শিখিয়ে দিয়েছে, মানে কাপড় ধুতে ভালো করে ধুয়েছে। তখন তার স্বামী তাকে বলল যে আজ সকালে না আমি আমাদের যে বাড়ির কাছের জানলাটা পরিষ্কার করেছি। মানে নিজেদের বাড়ির কাজটা নোংরা ছিল, এতদিন ভুল দেখছিল। সো প্রতিদিন যখন খাওয়ার সময় এটা দেখছিল তার স্ত্রী, তো একেই মন্তব্য করছিল। সব আজকে মিটে গেল, মানে ধুয়ে ফেললো সব, মানে সবই জল, যতগুলো মন্তব্য করেছিল সবই জল আর কি। সো যখন আমাদের রাগ হিংসা এগুলো হয় না, তখন আমাদের খুব তাড়াতাড়ি মন্তব্য করা উচিত নয়। সো গল্পটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।